নমস্কার। আমরা ইতিহাসের একদম প্রথম থেকে শুরু করব, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আজকে প্রথম ক্লাস বা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে যে ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি হলো কি? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর হলো হরপ্পা, যার আয়তন হলো 13 লক্ষ বর্গ কিলোমিটার এবং 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটিকে আবিষ্কার করেন। আর এটির বর্তমান অবস্থান হলো পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় যে বছরে, সেটা কোন বছর? তাহলে উত্তর হবে এখানে অপশন সি, 1921 সালে। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ হলো কি? এটা আমরা সবাই জানি যে মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল কি? এটা খুবই সহজ, কারণ আমরা সবাই জানি যে সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল তাদের নগর পরিকল্পনা। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতা ছিল অনার্যদের, কারণ কি? কারণ এটি ছিল নগর কেন্দ্রিক, তাই এটিকে বলা হয় অনার্যদের। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় একটি তামার হ্রদ আবিষ্কৃত হয়েছে, সেটি কোথায়? এটি আবিষ্কৃত হয়েছে দিয়ামাবাদ, বা এটাকে অনেক সময় দাইমাবাদও বলা হয়ে থাকে। পরবর্তী, হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় কোথায়? এটি পাওয়া যায় ধোলাভিরা। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত। এটি 1967 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছেন। কে করেছেন? জে.পি. যোশী। আর এটির বর্তমান অবস্থান হলো গুজরাটে। পরবর্তী, নিম্নলিখিত কোন আবিষ্কৃত ধ্বংসাবশেষ হরপ্পা সভ্যতার বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতির সাক্ষ্য বহন করে? তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিলমোহর। পরবর্তী, পাথর কাটার স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া যায় কোন জায়গায়? এটি পাওয়া যায় ধোলাভিরা। পরবর্তী, হরপ্পা সভ্যতার মানুষ পূজা করত কিসের? হরপ্পা সভ্যতার মানুষ পূজা করত, এখানে হবে অপশন ডি, পশুপতি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়নি? হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়নি, এটি হবে অপশন সি, গরু। গরুর কোনো ছবি হরপ্পা সভ্যতার টেরাকোটায় পাওয়া যায়নি। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে কোথায়? এটা আমরা প্রত্যেকেই জানি যে হরপ্পা সভ্যতায় সুবৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেঞ্জোদারো। তবে আরেকটু তথ্য আমরা এখানে অ্যাড করতে পারি যে সেই সুবৃহৎ স্নানাগারটির আয়তন ছিল 108 ইন্টু 180, এবং এর আসল যে কেন্দ্রটি, মানে কেন্দ্রস্থলটি, যেটা স্নানাগারের কেন্দ্রস্থল, তার আয়তন ছিল 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া, এবং এর গভীরতা ছিল 8 ফুট। তারপর পরবর্তী প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কোন নদীর তীরে? এখানে দুটো অঞ্চলের কথা বলা হয়েছে। এখানে অপশন আছে অনেকগুলোই, কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে যে হরপ্পা কোথায়। হরপ্পা হলো রাভি নদীর তীরে, এবং সিন্ধু নদীর তীরে হবে মহেঞ্জোদারো। তাহলে আমাদের অপশন হবে অপশন ডি,
এ এবং বি উভয় নদীর তীরে। পরবর্তী, হরপ্পা সভ্যতার লিপি ছিল কি? এখানে অনেকগুলো লিপির কথাই বলা আছে, কিন্তু অপশন ডি হলো অজানা। হরপ্পা সভ্যতার লিপি ছিল অজানা, কেননা এখনও তার পাঠোদ্ধার সম্ভব হয়নি। পরবর্তী, হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল কেমন? হরপ্পা সভ্যতার রাস্তাগুলি ছিল প্রশস্ত এবং সোজা। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল কি? নিঃসন্দেহে বৃহত্তম এখানে বলা যায় হরপ্পা সভ্যতা। এর আয়তন ছিল 13 লক্ষ বর্গ কিমি। পরবর্তী, হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ প্রথম দৃষ্টিগোচর করেন কে? প্রথম দৃষ্টিগোচর করেছিলেন, এখানে হয়ে যাবে অপশন ডি, চার্লস ম্যাসন। সালটা হবে 1826। পরবর্তী, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন বন্দরটি আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত? এখানে আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত হবে, অপশন হয়ে যাবে অপশন বি, এটার উত্তর হবে শর্তুকাই। পরবর্তী, নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? এখানে প্রশ্নটা হলো যে কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়, মানে কোনটি ছিল না। এখানে চানহোদরো, দেশালপুর, কোটদিজি আমরা সবাই জানি এগুলো হরপ্পা সভ্যতার এক একটি কেন্দ্র ছিল, কিন্তু অপশন এ সোহাগোড়া এটা হরপ্পা সভ্যতার কোনো কেন্দ্র ছিল না, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? এটা খুবই সহজ প্রশ্ন, কারণ আমরা সবাই জানি হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দর ছিল লোথাল। পরবর্তী প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? হরপ্পা সভ্যতার ধান চাষের সঙ্গে যুক্ত ছিল লোথাল, অপশন সি। আর একটা অঞ্চলের কথা বা জায়গার কথাও ধান চাষের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা ছিল রংপুর। পরবর্তী, নিচের কোনটি হরপ্পা যুগের নগর সভ্যতার বিকাশের কারণ ছিল? উত্তর হয়ে যাবে অপশন এ, সেটা হবে কৃষির বিকাশ। পরবর্তী, নিম্নলিখিত কার ভাস্কর্যটি হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল? এটি হবে অপশন সি, নিত্যরত নারী মূর্তি, এবং এটি পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারো থেকে, এবং এটি ছিল মূলত ব্রোঞ্জ ধাতু দিয়ে। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে নিত্যরত নারী মূর্তি কোন ধাতু দিয়ে তৈরি, সেটা হবে ব্রোঞ্জ। পরবর্তী কোশ্চেন, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহর বা কেন্দ্র যাই বলা যায়, এটা আবিষ্কার করেন অপশন সি, দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে।